এক সময় দূরে, অনেক দূরে একটি রাজ্যে এলারা নামে এক দয়ালু এবং ভদ্র রাজকুমারী বাস করত। সমস্ত প্রাণীর প্রতি তার গভীর ভালোবাসা ছিল, তবে তার হৃদয়ে তার ৩ বিশ্বস্ত সঙ্গী ছিল, লুনা, লিও এবং মিষ্টি, তার প্রিয় বিড়াল। প্রতিদিন যখন সূর্য তার সোনালি রঙে আকাশকে আঁকিয়েছিল, এলারা এবং তার বিড়াল বন্ধুরা প্রাসাদের বাগানগুলির মধ্য দিয়ে অ্যাডভেঞ্চার শুরু করত। লুনা, তার মসৃণ কালো পশম এবং উজ্জ্বল সবুজ চোখ সহ সর্বদা প্রথম পথের নেতৃত্ব দিয়েছিলেন। লিও, একটি রাজকীয় কমলা ট্যাবি, গর্বের সাথে এলারার পাশে হাঁটছিল, তার লেজ উঁচু ছিল। মিষ্টি, একটি ধূসর বিড়ালছানা, খেলাধুলার সাথে সামনে আবদ্ধ থাকত, তার ছোট পাজাগুলি মচি পাথরের উপর খুব কমই শব্দ করছিল। তারা লুকানো কোণ এবং গোপন কোণগুলি অন্বেষণ করেছিল, প্রকৃতির যে সৌন্দর্য সরবরাহ করেছিল তা আবিষ্কার করেছিল। রাজকুমারী তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলি তার অনুগত সঙ্গীদের সাথে ভাগ করে নিতেন এবং বিনিময়ে তারা মনোযোগ সহকারে শুনতেন, যেন প্রতিটি শব্দ বোঝেন। এক ভয়ানক বিকেলে একটি ভয়ানক ঝড় রাজ্যের উপর নেমে আসে, যার ফলে বজ্রপাত হয় এবং আকাশ জুড়ে বজ্রপাত ছড়িয়ে পড়ে। প্রাসাদটি কেঁপে উঠল এবং বাগানগুলি শীঘ্রই বৃষ্টিতে ভিজে গেল। তার বিড়ালদের ভয়ে এলারা তাদের তার কোলে জড়ো করেছিলেন এবং একটি লুকানো অ্যালকোভে আশ্রয় চেয়েছিলেন। ঝড় বয়ে যাওয়ার সাথে সাথে এলারা তার কাঁপানো সঙ্গীদের ফিসফিস করে সান্ত্বনা দেয় এবং তাদের আশ্বস্ত করে যে তারা নিরাপদে রয়েছে। লুনা তার কোলে বসল, লিও তার চারপাশে কুঁকড়ে গেল এবং মিষ্টি তাদের রাজকুমারীর আলিঙ্গনে সান্ত্বনা পেয়ে নরমভাবে কাঁদতে লাগল। অবশেষে যখন ঝড় চলে গেল এবং আকাশ পরিষ্কার হয়ে গেল, রাজকুমারী তাদের আশ্রয়স্থল থেকে বেরিয়ে এলো, তার বিড়ালগুলি এখনও তার পাশে রয়েছে। তিনি বাগানের দিকে তাকালেন, তাদের সান্ত্বনার ভাগ করে নেওয়া মুহূর্ত এবং তাদের মধ্যে ভাগ করে নেওয়া অবিচ্ছেদ্য বন্ধনের জন্য কৃতজ্ঞ। সেই দিন থেকে রাজকুমারী এবং তার বিড়ালগুলি একসাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, তাদের হৃদয়ে এমন একটি প্রেমে জড়িয়েছিল যা শব্দের সীমানা অতিক্রম করেছিল। এবং যখন তারা তাদের রাজ্যের বিস্ময়গুলি অন্বেষণ করতে থাকে, তখন তারা জানত যে তারা একা নয়, কারণ তারা চিরকাল এবং সর্বদা একে অপরের সাথে ছিল।